হ্যালো ভিউয়ার্স, অচিন্ত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস জেনারেল বা পাশে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে প্রাক আধুনিক যুগের ইউরোপ, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মানবতাবাদী শিক্ষার বৈশিষ্ট্য। এই মানবতাবাদী শিক্ষার বৈশিষ্ট্য নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই পেপারের একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। তো চলো আমরা একবার বোর্ডে দেখে নিই কি আছে। CUBA হিস্ট্রি জেনারেল 6 সেমিস্টার ডিএসসি B2, এখানে প্রশ্ন হচ্ছে মানবতাবাদী শিক্ষার বৈশিষ্ট্য। এটি 5 নম্বরে ইম্পর্টেন্ট প্রশ্ন। তা প্রথমে আগে মানবতাবাদ কাকে বলে সেটা জানতে হবে, আর মানবতাবাদ কি জিনিস তার আগে আমাদের জানতে হবে রেনেসাঁস বা নবজাগরণ। তার নবজাগরণ হচ্ছে নতুন করে জেগে ওঠা, অর্থাৎ ইউরোপে মধ্যযুগের শেষে যখন আধুনিক যুগে উত্তরণ আসছে, ঠিক এই সময় ইউরোপে নতুন করে গ্রিক এবং রোমান যে ধ্রুপদী জ্ঞান বিজ্ঞান তার চর্চা শুরু হয় ইতালির ফ্লোরেন্স, ভেনিস এই সব শহরগুলিতে। এবং কনস্টান্টিনোপল থেকে আগত যেসব পণ্ডিতরা ছিলেন তাদের পুঁথিপত্রগুলো নিয়ে তারা এই অঞ্চলের বণিকদের বাড়িতে আশ্রয় নেন এবং তাদের পৃষ্ঠপোষকতায় তারা নতুন করে ধ্রুপদী জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু করেন। এইভাবে মানুষের চিন্তা জগতে একটা পরিবর্তন আসে এবং দেখা দেয় নবজাগরণ। এই নবজাগরণের ভিতরেই একটা অংশ হচ্ছে মানবতাবাদ, অর্থাৎ মানুষকে নতুন করে মূল্যায়ন করা। আগে মানুষের উপরে ধর্মের একটা বাতাবরণ চাপানো হয়েছিল, বা মানুষের উপরে দেবত্বকে চাপানো হয়েছিল। বলা হয়েছিল যে মানুষের সমস্ত কাজকর্ম দেবতার দ্বারা নির্ধারিত, অর্থাৎ মানুষ কি করবে বা করবে না তা ঈশ্বরই পূর্বে নির্ধারণ করে রেখেছে। অর্থাৎ মানুষের উপর ঈশ্বরকে চাপানো হয়েছিল, মানুষ স্বাধীন বা মুক্ত ছিল না। কিন্তু এখন নতুন করে যে নতুন জ্ঞান বিজ্ঞানের চর্চা হচ্ছে, প্রতিটি বিষয় নতুন করে যুক্তি তর্ক দিয়ে বিচার বিশ্লেষণ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে তার সত্যাসত্য বিচার করা যে শুরু হলো, সেক্ষেত্রে মানুষের বৌদ্ধিক ক্ষেত্রেও একটা পরিবর্তন আসছে। মানুষ বুদ্ধির ক্ষেত্রেও নানা রকম ভাবে তার প্রভাব পড়ছে। মানুষের উপরে এই যে দেবত্ব আরোপ করা, এটা আর মানতে চাইছে না। মানুষ যে স্বাধীন মুক্ত, এই কথা এক ধরনের বা এক শ্রেণীর মানুষেরা কিন্তু প্রচার করছে যে মানুষের উপরে দেবতার কোনো নিয়ন্ত্রণ নেই, মানুষ স্বাধীন মুক্ত। এই ব্যক্তিদের বলা হচ্ছে মানবতাবাদী, অর্থাৎ এই মানবতাবাদীরা মানুষের জয়গান করছেন, মানুষকে মুক্ত স্বাধীন এবং মানুষ বলছেন। এবং এই মানুষ সৃজনশীল মানুষ, বুদ্ধিদীপ্ত মানুষ, এই মানুষ অনেক কিছু করতে পারে জীবনে। এইভাবে মানুষের হয়ে জয়গান করা হচ্ছে, যার নাম হচ্ছে মানবতাবাদ। এখন এই মানবতাবাদ শিক্ষার উপর কি প্রভাব পড়ছে সেটি নিয়ে কিন্তু আমাদের মূল প্রশ্ন। দেখো, নবজাগরণ ইউরোপের সমাজ সংস্কৃতি এমনকি রাজনীতি প্রভৃতি বিষয়ের উপর গভীর প্রভাব ফেলে। পাশাপাশি মানুষের যে বৌদ্ধিক চিন্তাভাবনা বা মানুষের যে জ্ঞানদীপ্তের ক্ষেত্রেও কিন্তু একটা বিরাট স্ফুরণ ঘটে, মানুষের ভাব জগতে একটা আলোড়ন তৈরি হয়। এখন এই মানবতাবাদীরা শিক্ষাকে নতুন করে ভাবতে শুরু করে। এর আগে শিক্ষা ব্যবস্থা ছিল ধর্মকেন্দ্রিক, সেখানে শুধুমাত্র ধর্মশাস্ত্রের শিক্ষা দেওয়া হতো। তা এই মধ্যযুগের এই ধর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তে একেবারে সম্পূর্ণ নতুন ধরনের একটা শিক্ষা পদ্ধতির কথা বলছেন এই মানবতাবাদীরা, এবং তারা একটা নতুন পাঠ্যক্রম ঠিক করে দিচ্ছেন। এই ধর্ম পুস্তকের পরিবর্তে তারা ইতিহাস, ভূগোল, নীতিশাস্ত্র, সাহিত্য, দর্শন এই সব যে পুস্তক সেগুলো পাঠ করার কথা বলছেন। এবং পেত্রাক, পুরনো দিনের মানবতাবাদী পেত্রাক পুরনো দিনের পাঠ্যক্রমকে বাদ দিয়ে নতুন করে এই সব জ্ঞান বিজ্ঞানের এইসব শাস্ত্রগুলিকে অধ্যয়ন করার উপরে জোর দিচ্ছেন। এবং এখন নতুন করে কিছু বিদ্যালয় স্থাপন করা হচ্ছে এবং শিশু শিক্ষার উপরে জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ যে প্যাডাগজিক্যাল যে আইডিওলজি, সেই প্যাডাগজিক্যাল আইডিওলজি নতুন করে একটা তৈরি হচ্ছে এবং সেখানে শিশু শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং শিশুর বিকাশ বৃদ্ধি এগুলো যাতে আরো বেশি ত্বরান্বিত হয় সেই দিকটা দেখা হচ্ছে। অর্থাৎ মানবতাবাদী শিক্ষার মূল লক্ষ্য ছিল মানুষ গঠন করা, অর্থাৎ সর্বাঙ্গ সুন্দর একটি মানুষ তৈরি করাই কিন্তু ছিল এই শিক্ষার একটা প্রধান উদ্দেশ্য। এবং কয়েকজন মানবতাবাদী আছেন যাদের নাম আমরা একবার বোর্ডে দেখে নেব। আলবার্তি, গুয়ারিনি, ভিত্তোরিনো, এই যে তিনজনের নাম বললাম, আলবার্তি, গুয়ারিনি এবং ভিত্তোরিনো, এরা তিনজন তারা লেখনী ধারণ করছেন। তারা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে এই মানবতাবাদী শিক্ষার আদর্শকে স্প্রেড করছেন এবং কিভাবে মানুষের জীবন দর্শন তত্ত্বকে প্রতিষ্ঠা করা যায় তার উপরে তারা গুরুত্ব দিচ্ছেন। এবং তারা বলছেন যে শিক্ষা হচ্ছে মানুষের একটি আনন্দদানের উপকরণ, অর্থাৎ শিক্ষা লাভের ভিতর দিয়ে মানুষ আনন্দ পেতে পারে।
তাই পেত্রাক এখানে ধর্মশাস্ত্র ভিত্তিক যে পাঠ্যক্রম তার পরিবর্তন ঘটিয়ে নতুন এক পাঠ্যক্রম তিনি ঠিক করে দিচ্ছেন, ইতিহাস, সাহিত্য, নীতিশাস্ত্র, ভাষা, যুক্তিশাস্ত্র এগুলো। এবং এক্ষেত্রে এই মানবতাবাদী শিক্ষার জ্ঞান অর্জন করতে গেলে সবার আগে প্রয়োজন যে গ্রিক রোমান যে ধ্রুপদী যে জ্ঞান আছে সেই জ্ঞানকে আগে অনুশীলন করা কিন্তু এখানে প্রয়োজন। ফলে এই সময় এইসব মানবতাবাদী অর্থাৎ আলবার্তি, গুয়ারিনি এবং ভিত্তোরিনো এনাদের উদ্যোগে নতুন নতুন কিছু বিদ্যালয় স্থাপিত হচ্ছে, যে বিদ্যালয়গুলি এইসব মানবতাবাদীদের দ্বারা পরিচালিত হচ্ছে। সেখানে নতুন ধরনের পাঠ্যক্রমের ভিত্তিতে সেই সব বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হচ্ছে। এখানে ইরাসমাসের কথা আমরা বলতে পারি। ইরাসমাস দিয়ে একটা টিকাও আছে তোমাদের, আমি এর আগে ভিডিও ক্লাস দিয়েছি ইরাসমাসের। তো ইরাসমাস ছিলেন একজন মানবতাবাদী এবং তিনি মানুষকে নায়ক রূপে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন জীবনে, এবং মানুষের অভিজ্ঞতা অর্জনের উপরে তিনি গুরুত্ব দিয়েছিলেন। তিনি বলেছিলেন নিত্য নতুন জ্ঞান, নিত্য নতুন আবিষ্কার মানুষকে আরো বেশি উন্নত, আরো বেশি সমৃদ্ধ করে তুলবে। এইভাবে ইরাসমাস একজন মানুষকে একটা নায়কে পরিণত করতে চেয়েছিলেন। তো যাই হোক, এখানে শিশুর বৃদ্ধি বিকাশের উপরে এই মানবতাবাদীরা যথেষ্ট গুরুত্ব দেয়। এবং এই ধরনের যে শিক্ষা, এই যে মন্তেশ্বরী কিন্ডারগার্টেন মূলক যে শিক্ষা, অর্থাৎ মানবতাবাদীদের যে প্যাডাগজিক্যাল আইডিওলজির যে শিক্ষা, সেই শিক্ষা কিন্তু সমসাময়িক ইতালি, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, নেদারল্যান্ড এইসব বড় বড় দেশগুলিতে কিন্তু এই ধরনের শিক্ষার প্রতিফলন ঘটে। এবং এই শিক্ষার উপরে বেশ করে বিভিন্ন ধরনের শিক্ষা পরিকল্পনা, শিক্ষা ব্যবস্থা এগুলোকে ঢেলে সাজানো হয়। এবং এখানে শুধুমাত্র বৌদ্ধিক বিকাশ নয়, শিক্ষার্থীদের শারীরিক বিকাশের দিকেও বা বৃদ্ধির দিকেও নজর দেওয়া হয়। এবং শারীরিক বৃদ্ধি বিকাশের জন্য শরীর চর্চা বা ব্যায়াম এগুলোর উপরও গুরুত্ব দেওয়া হয়। মানবতাবাদী এই শিক্ষার কিছু সীমাবদ্ধতা রয়েছে। মানবতাবাদী এত প্রগতিশীল একটি শিক্ষা, পরবর্তীকালে এই শিক্ষা আধুনিক ইউরোপ তৈরি করে, এটা ঠিক। তবে এই শিক্ষার কিছু সীমাবদ্ধতা আছে। সাম্প্রতিককালে গবেষণায় দেখা যাচ্ছে যে সমসাময়িক সেই সময়কার মহিলারা এই শিক্ষার প্রতি সন্তুষ্ট ছিলেন না। তাই এখানে গ্রাফটন ও জর্ডিন এই দুজন ঐতিহাসিক বলছেন যে মানবতাবাদী শিক্ষা স্বাধীন মানুষ তৈরি করার পরিবর্তে রাজানুগ্রহ আমলাতন্ত্র বা আমলাদের সৃষ্টি করেছিল, রাজার অনুগত এক শ্রেণী ভক্ত তৈরি করেছিল। এবং এই মানবতাবাদী শিক্ষা ছিল যারা সমাজে বুর্জুয়া শ্রেণী, বিত্তবান শ্রেণী, তাদের সন্তানরা এই মানবতাবাদী শিক্ষা পেয়েছিল। সাধারণ মানুষের সন্তানেরা কিন্তু এই শিক্ষা থেকে বঞ্চিত ছিল। তাই এই শিক্ষাকে অনেকে বলেছে এলিটিস্ট অর্থাৎ বুর্জুয়া কেন্দ্রিক শিক্ষা বলে একে ব্যাখ্যা করেছেন বা সমালোচনা করেছেন। যাই হোক, পরবর্তীকালে গুটেনবার্গের নেতৃত্বে ছাপাখানায় আবিষ্কার হয় মুদ্রণ যন্ত্র, এবং তখন বাইবেল প্রকাশিত হতে থাকে, সাধারণ মানুষের হাতে হাতে বাইবেল ছড়িয়ে পড়ে। এবং এইভাবে মানবতাবাদী শিক্ষা মুদ্রণ বিপ্লবের ভিতর দিয়ে কিন্তু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং বিস্তার লাভ করে। এবং এই মানবতাবাদী শিক্ষা পরবর্তীকালে আধুনিক ইউরোপ গঠন করার জন্য একটা পথ তৈরি করে দেয়। অর্থাৎ মানবতাবাদী শিক্ষাই হচ্ছে আধুনিক ইউরোপের চাবিকাঠি বা মূল কেন্দ্রবিন্দু। তাই মানবতাবাদী শিক্ষা আমাদেরকে পড়তে হয়। মানবতাবাদী শিক্ষা এই কারণেই গুরুত্বপূর্ণ। মানবতাবাদ কাকে বলে এটার উপরে যে বড় প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট আছে, তার উপরেও আমি একটি ভিডিও ক্লাস দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই দেখে নিও যে মানবতাবাদ কাকে বলে। এছাড়া ইতালির শিল্পকলার উপরে রেনেসাঁস মানবতাবাদের কি প্রভাব পড়েছিল তার উপরেও একটি ভিডিও ক্লাস দেওয়া আছে, সেটাও তোমরা দেখে নেবে। এখানে টিকা প্রশ্ন হচ্ছে মানবতাবাদী শিক্ষা অর্থাৎ মানবতাবাদ শিক্ষার উপর কি প্রভাব ফেলছে, সেগুলো আমি এখানে মোটামুটি ভাবে সংক্ষিপ্ত একটা আলোচনা করলাম। এর উত্তরটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। হোয়াট আর দ্য ফিচার্স অফ হিউম্যানিস্ট এডুকেশন অর্থাৎ মানবতাবাদী শিক্ষার যে বৈশিষ্ট্য, উত্তরটি এইভাবে লিখবে। রেনেসাঁস যুগে ইউরোপে সমাজ, অর্থনীতি, শিল্প, স্থাপত্য প্রভৃতি ক্ষেত্রে উত্তরণের পাশাপাশি ইউরোপের চিন্তার জগতেও এক গভীর আলোড়ন সৃষ্টি হয়েছিল। এই সময় মানবতাবাদীরা ধর্মকেন্দ্রিক শিক্ষার ব্যবস্থার পরিবর্তে ধ্রুপদী শিক্ষা ইউরোপীয় জীবনে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তাই মানবতাবাদীরা রেনেসাঁস কর্মসূচির পরবর্তী ধারায় বিদ্যালয় প্রতিষ্ঠা, শিক্ষকদের নিয়ন্ত্রিত করার শিক্ষা প্রভৃতি কার্যাবলী অন্তর্ভুক্ত করেন, যা নতুন প্যাডাগজিক্যাল আইডিয়াস, শিশু শিক্ষা ও ভাবনার আদর্শ বিস্তারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল। পরের প্যারায় দেখো, মানবতাবাদী শিক্ষা ব্যবস্থার লক্ষ্য ছিল পূর্ণ মানুষ গঠন। মানবতাবাদীরা ধর্মকেন্দ্রিক শিক্ষার পরিবর্তে এমন এক পাঠ্যক্রম তৈরি করতে চেয়েছিলেন যার মূল বিষয়বস্তু হবে জীবন দর্শন তত্ত্ব। তারা চিন্তা ও ইচ্ছা শক্তির জাগরণ চেয়েছিলেন।
একই সাথে তোমরা লিখবে মানবতাবাদীদের মধ্যে আলবার্তি, গুয়ারিনি, ভিত্তোরিনো প্রমুখরা শিক্ষার উপর যথাযথ লেখনী ধারণ করেছিলেন। অ্যালিসন ব্রাউন বলেছেন, দ্য এডুকেশন অ্যান্ড দ্য অ্যাবিলিটি অফ রিড সাইলেন্টলি ফর oneself closely linked to political as well as personal independence. এই একই আদর্শ পঞ্চদশ শতকে আলবার্তিও ব্যক্ত করেছিলেন। আলবার্তির এখানে বক্তব্যটা ইংরেজিতে দেওয়া আছে, তোমরা এটা বাদ দিয়ে লিখতে পারো। তোমরা এই জায়গা থেকে লিখবে মানবতাবাদীরা শিক্ষাকে আনন্দের উপকরণ বলে মনে করতেন, সেই জন্য পেত্রাক পুরনো ধর্মশাস্ত্র ভিত্তিক পাঠ্যক্রম পরিবর্তনের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন একজন ছাত্রকে সুনাগরিক হতে গেলে তাকে ইতিহাস, ধ্রুপদী সাহিত্য, যুক্তিশাস্ত্র এবং ভাষা চর্চার উপর গুরুত্ব দিতে হবে। মানবতাবাদীরা বলেছেন উক্ত বিষয়গুলির উপর গুরুত্ব বৃদ্ধি করতে গেলে সবার আগে প্রয়োজন লাতিন ও গ্রিক ভাষায় ব্যুৎপত্তি অর্জন করা। এই উদ্দেশ্যে মানবতাবাদী শিক্ষাতে মধ্যযুগের দার্শনিক প্লেটো, অ্যারিস্টটল, ভার্জিল প্রমুখের রচনা চর্চা শুরু হয়। এর পরের প্যারায় দেখো কি বলা হচ্ছে, মানবতাবাদীরা নতুন শিক্ষা ব্যবস্থাকে ব্যাপ্ত করার জন্য নিজেদের উদ্যোগে বিদ্যালয় চালাতেন, যেখানে পড়ানো হতো ধ্রুপদী যুগের সংস্কৃতি। এইসব মানবতাবাদীদের মধ্যে অন্যতম ছিলেন ইরাসমাস। ধ্রুপদী চিন্তাভাবনার ধারা অনুযায়ী আদর্শ নায়ক গঠনের প্রয়াস চালিয়েছিলেন এবং তার জন্য শিশুর বিকাশ ও বৃদ্ধিতে অধিক গুরুত্ব দিয়েছিলেন। ইতালি, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড ও নেদারল্যান্ডে এই ধরনের শিক্ষা ব্যবস্থা লক্ষ্য করা যায়। শুধুমাত্র পঠন নয়, মানবতাবাদীরা শরীর চর্চার উপরেও জোর দিয়েছিলেন, বিশেষত তারা ব্যায়াম ও খেলাধুলোর উপর গুরুত্ব দিয়েছিলেন। এর পরের প্যারা দেখো, এখানে সমালোচনা করা হচ্ছে এতদ সত্ত্বেও মানবতাবাদী শিক্ষামূলক কর্মসূচির সীমাবদ্ধতা থেকে গেছে। সাম্প্রতিক গবেষণায় প্রতিফলিত হয়েছে মহিলারা এই শিক্ষা ব্যবস্থায় সন্তুষ্ট ছিলেন না। গ্রাফটন ও জার্দিনের মতে মানবতাবাদী শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধ রূপ ছিল এই ব্যবস্থা স্বশাসিত নাগরিক গড়ে তোলার পরিবর্তে রাজানুগ্রাহী আমলা সৃষ্টি করেছিল। এমনকি কেবল বুর্জুয়া শ্রেণীর ব্যক্তিদের সন্তানরা নতুন বিদ্যালয়ে শিক্ষালাভের সুবিধা গ্রহণ করতে সক্ষম হয়েছিল, তাই একে এলিটিস্ট আখ্যা দেওয়া হয়েছিল। পরিশেষে বলা যায়, মুদ্রণ যন্ত্রের প্রসার বৃদ্ধি এবং বিভিন্ন আঞ্চলিক ভাষায় বাইবেল সহ একাধিক গ্রন্থ রচিত হতে থাকলে মানবতাবাদী শিক্ষার প্রসার ঘটে এবং ভবিষ্যতে আধুনিক ইউরোপ গঠনের এক পটভূমি সৃষ্টি হয়। তো এই ছিল তোমাদের মানবতাবাদী শিক্ষার বৈশিষ্ট্য। এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের আসবেই পরীক্ষায় বলা যায়। এবং এর যে নোটসটিও তোমাদেরকে আমি এখানে দিলাম, এই নোটসটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুব তথ্যবহুল নোটস। তোমরা এটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।